শাহজাহান ওমরের হুঙ্কার, আমি আবারও এমপি মন্ত্রী হব। চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন। হাসিনা পালানোর পর দেশে পুলিশ ছিল না, বড় কোনো অবনতি হয়নি, বললেন ফারুকী। জানাবো শেখ হাসিনাকে ফেরানো, ভারতের সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত হয়নি। এবং সর্বশেষ জানাবো আলুর দাম বৃদ্ধি নেপথ্যে যা জানা গেল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহজাহান ওমরের হুঙ্কার, আমি আবারও এমপি মন্ত্রী হব। গ্রেপ্তারের পর ঝালকাঠি 1 আসনে আওয়ামী লীগের সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর হুঙ্কার দিয়ে বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, এসব মামলা আমার জন্য কোনো ঘটনাই না। আমি আবারও এদেশের এমপি ও মন্ত্রী হব। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগে 2023 সালের 4 ডিসেম্বর মামলাটি করেছিলেন আক্তার হোসেন মীর বহর নামে একজন ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ওই মামলায় শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে রাজাপুর থানা পুলিশ। চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতন। গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চুরির অপবাদ দিয়ে এক তরুণকে বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ একজনকে আটক করেছে। নির্যাতনের ভিডিওটি তাৎক্ষণিকভাবে থানা পুলিশের নজরে আসলে অভিযান চালিয়ে রাত 10টার দিকে জড়িত একজনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ আটক করা ব্যক্তির পরিচয় জানাননি। জানা গেছে, বৃহস্পতিবার রাতে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে নির্যাতনের কয়েকটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় হলুদ শার্ট ও লুঙ্গি পরা এক যুবককে একটি ঘরের বারান্দায় সিমেন্টের খুঁটির সঙ্গে পিঠ মোড়া করে বেঁধে রাখা হয়েছে। সাদা টি শার্ট ও নীল জিন্সের প্যান্ট পরা আরেক যুবক ছেলেটির 2 পা টেনে নির্যাতন চালাচ্ছে। এক পর্যায়ে ছেলেটির পায়ের উপর উঠে লাফালাফি করতেও দেখা গেছে। এ সময় ও মা মাগো বলে চিৎকার করলেও মারধরের মাত্রা আরো বাড়িয়ে দেয় নির্যাতনকারীরা। এদের মধ্য থেকে কয়েকজন নির্যাতনকারীদের মারধর করতে নিষেধ করলেও তারা তা মানেনি। পরে ছেলেটির বাঁধন আরো শক্ত করে চুরির স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা চালায়। স্থানীয় বাসিন্দারা জানায়, অটোরিকশা চোর সন্দেহে ছেলেটিকে ধরে নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের সময় ছেলেটি ও মা মাগো বলে চিৎকার করেছিল, এরপরও তাকে রেহাই দেয়নি। ওই সময় উপস্থিত একজন এগিয়ে গিয়ে নির্যাতনকারীকে থামানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদিন মণ্ডল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে পড়ে। পরে তাৎক্ষণিক খোঁজ নিয়ে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। আটক করা ব্যক্তিকে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসিনা পালানোর পর দেশে পুলিশ ছিল না, বড় কোনো অবনতি হয়নি, বললেন ফারুকী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তাকে উপদেষ্টা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনা শুরু হয়। এসবে কান না দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন এই নির্মাতা। মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বাংলাদেশ সবার ধর্মের ভিত্তিতে কাউকে আলাদা করা হবে না। গান বাজনা ও নাচকে সংস্কৃতি মনে করা হতো, এর বাইরে ধর্মীয় সংস্কৃতি আছে সেটিকে আমলে নেওয়া হতো না। এ উপদেষ্টা বলেন, আগে ইসলামী সংস্কৃতি নিয়ে কোনো কিছু করলে মৌলবাদী জামাত শিবির বলা হতো। 1993 সালে বিষাদ সিন্ধু নাটক করার কারণে সৈয়দ জামিল আহমেদকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়েছিল। এর থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে কাজ করব। ফারুকী বলেন, অপরাধীরা তাদের চিহ্ন মুছে ফেলতে চায়। যে গণহত্যা হয়েছে, এই অপরাধের জন্য অপরাধীরা ক্ষমা চায়নি। গণহত্যার শহীদদের পরিবারের আহতদের বক্তব্য নিয়ে আর্কাইভ করা হবে, এর জন্য সবাইকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাবো। যখন সবাই ভিডিও বক্তব্য দেবে, পাঠিয়ে দেবে, তখন অপরাধীদের 50 বছরের দায় পালানোর সুযোগ থাকবে না। এই নির্মাতা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা 2024-এর বিপ্লবে রিনিউড হয়েছে। 2024-এর চেতনায় মত প্রকাশের স্বাধীনতা আরো বেগবান হবে, তবে ফ্যাসিস্টদের বিচারে বিঘ্ন ঘটানোর পক্ষের মত অধিকার না। এর সংস্কৃতি উপদেষ্টা বলেন, হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশে পুলিশ ছিল না, কিন্তু বড় কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি। তাই সময় দিতে হবে, ভুল হলে ধরিয়ে দিতে হবে। শেখ হাসিনাকে ফেরানো, ভারতের সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত হয়নি।
ডিসেম্বরে ঢাকায় বাংলাদেশ ও ভারতের সঙ্গে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এই তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা আসেনি। তবে ডিসেম্বরের সচিব পর্যায়ের বৈঠকে এই প্রসঙ্গটি উঠতে পারে। তাছাড়া এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দেশটির দূতাবাসকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরো বলেন, আগামী 24শে নভেম্বর ঢাকায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হবে। তাছাড়া আগামী 25 থেকে 28শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম এ খান বাংলাদেশ সফর করবেন। পাকিস্তান ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইটের অনুরোধ করেছে জানিয়ে তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। আলুর দাম বৃদ্ধির নেপথ্যে যা জানা গেল। বাজারে গত 2 মাস ধরে আলুর দাম চড়া। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি পুরাতন আলুর দাম 70 থেকে 75 কেজি দরে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে নতুন আলুর দাম 120 থেকে 130 টাকা। আলুর দাম এত বৃদ্ধির কারণ খুঁজছেন ক্রেতারা। বিক্রেতাদের জানান, বেশি দামে কিনে এনে তো কম দামে বিক্রি করতে পারবো না। পাইকারি বাজারে আলুর দাম বাড়লে খুচরা বাজারেও বাড়বে। না হয় আলু বিক্রি বন্ধ করতে হবে। কিন্তু পাইকারি বাজারে কেন বেশি দাম, এই বিষয়ে সম্পর্কে জানা নেই খুচরা বিক্রেতা। অনুসন্ধানে জানা গেছে, আলু চাষিদের ওপর দাদন প্রথার থাবা, বাজার কাঠামোতে কোল্ড স্টোরেজ ভিত্তিক মধ্যস্বত্বভোগী চক্রের প্রভাব আলুর বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। মিরপুরে 14 নম্বর নেভিগেট কাঁচা বাজারে আলুর কেজি 75 টাকা দরে বিক্রি হচ্ছে বর্তমানে। এত দামের পরও গোমরা মুখে কিনে নিয়ে যাচ্ছেন অনেকে, কারণ বাঙালির পাতে আলু চাই। আলুর দাম বৃদ্ধির পেছনে কি কারণ? সরেজমিনে খোঁজ নেওয়া হয় আলুর পাইকারি বাজার মিরপুর 11 ও মিরপুর 14 এর কচু খেতে। মিরপুরের পাইকারি বাজারে পুরাতন আলু বিক্রি হচ্ছে 63 টাকায়। আলু বাড়তি দামে বেশ কিছুদিন ধরে বিক্রি হচ্ছে জানালেন পাইকার ও আড়তদাররা। পাইকারি আলু বিক্রেতা ইসমাইল বাণিজ্যালয়ের রাজীব আহমেদ জানান, বিক্রমপুরের আলুর দাম বৃদ্ধির ফলে আমাদের এখানেও আলুর দাম বেড়েছে। আমরা কেজি প্রতি খুব কম লাভ করি। বাজারে সবজির দাম বাড়ার সঙ্গে আলুর দাম বেড়েছে। সবজির দাম বাড়ার সঙ্গে আলুর দাম বাড়ার সম্পর্ক কি, প্রশ্নের জবাবে মেলেনি বিক্রেতাদের থেকে। আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধির পেছনে বাজার ব্যবস্থাপনা ত্রুটি কাজ করছে বলে মনে করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। তিনি ক্যাবের পর্যালোচনার উল্লেখ করে কথা বলেন। তিনি বলেন, আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজের একছত্র আধিপত্য নিয়ন্ত্রণের কারণে দাম বৃদ্ধি পায়। কৃষক থেকে ভোক্তা পর্যায়ের 7 থেকে 8টি স্তর থাকার কারণে ধাপে ধাপে আলুর দাম বৃদ্ধি পায়। ক্যাবের অনুসন্ধান তুলে ধরে নাজির হোসেন বলেন, কোল্ড স্টোরেজের মালিকরা উৎপাদন পর্যায়ে তাদের নিজস্ব ব্যাপারীদের মাধ্যমে কৃষক পর্যায়ে দাদন দিয়ে থাকে। দাদন বন্টন ও নিয়ন্ত্রণের কাজটি করে থাকে আলু উৎপাদন এলাকার এজেন্ট। ক্ষেত থেকে আলু ওঠার সঙ্গে সঙ্গে এজেন্টরা পূর্ব নির্ধারিত দামে মাঠ থেকে সংগ্রহ করে ব্যাপারীদের মাধ্যমে কোল্ড স্টোরেজে নেয়। যতদিন কৃষকের কাছে আলু থাকে ততদিন আলুর বাজার নিয়ন্ত্রণে থাকে, আর তারপরই আলুর দাম নিয়ন্ত্রণে নেয় কোল্ড স্টোরেজ ব্যবসায়ী সিন্ডিকেট। এখন যে আলু কারওয়ান বাজারে আসছে তা ট্রাক থেকে নামার পর 2টি স্তর পেরিয়ে খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে যায়। মূলত রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারগুলো কারওয়ান বাজারে 2টি বাজার থেকে নিয়ন্ত্রণ হয়, যা থাকে কোল্ড স্টোরেজের নিয়ন্ত্রণে। তিনি উল্লেখ করেন, আলুর দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রেক্ষাপটে টিসিবির খোলা ট্রাকে চাল, ডাল, ভোজ্য তেল ও পেঁয়াজের পাশাপাশি 30 টাকা দরে আলু বিক্রি শুরু করেছে। রাজধানীর 50টি স্পটে আলু বিক্রি হচ্ছে। 31শে ডিসেম্বর পর্যন্ত টিসিবির ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। গত 20শে নভেম্বর রাজধানীর কারওয়ান বাজারে আলু বিক্রি এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আলুর বাড়তি দামের মূল্যে সিন্ডিকেট রয়েছে স্বীকার করেন তিনি। বলেন, সরবরাহ ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের মাধ্যমে আমরা সিন্ডিকেট অকার্যকর। তিনি ভোক্তা অধিকার অধিদপ্তরের পর্যবেক্ষণের মাধ্যমে কোল্ড স্টোরেজ সহ বাজার ব্যবস্থা পর্যবেক্ষণ ও উন্নয়নের তাগিদ দেন। আলু উৎপাদন করার সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে বাধ্য হয়। আলু উৎপাদন করেও কৃষক কোল্ড স্টোরে রাখতে পারেন না। রাজশাহী ও বগুড়ার কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা কম দামে বিক্রি করতে বাধ্য হন। কোথাও কোথাও আগাম দাদন বা টাকা নিয়ে কৃষক আলু চাষ করেন। আলু মাঠে থেকে ওঠানোর সাথে সাথে আগে টাকা নেওয়ার মহাজনের কাছে বিক্রি করে দিতে হয়। বাজারে আলুর বাড়তি দাম থাকলেও কৃষক তা দাবি করতে পারেন না। পূর্ব নির্ধারিত দামে বিক্রি করতে বাধ্য হন তারা। এ বিষয়ে বগুড়ার কৃষক মোহাম্মদ আব্দুল হাফিজ বলেন, আলু ওঠানোর পর কোল্ড স্টোরেজে রাখার মতো সামর্থ্য আমাদের নেই। ধার দেনা করে বা হাতের কিছু বাড়তি টাকা খরচ করে আলু চাষ করি। আলু ওঠানোর সাথে সাথে বিক্রি করে দেই। একই কথা জানালেন রাজশাহীর বাগমারার কৃষক রুহুল আমিন। আলুর দাম প্রতিবারই নভেম্বর মাসের দিকে সর্বোচ্চ আকার ধারণ করে। অজুহাত তোলা হয় আলুর মজুদ কমে আসা। এ সময় আলু আমদানিও করা হয়, এবারও করা হচ্ছে। অথচ দেশের চাহিদার তুলনায় কম
কমপক্ষে 20 লাখ বেশি আলুর উৎপাদন হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে দেশে আলু বার্ষিক চাহিদা সর্বোচ্চ 80 লাখ টন। অথচ 2023-24 অর্থবছরে আলুর উৎপাদন রয়েছে 1 কোটি টনের উপরে। 30 লাখ টন বিদেশি আলু বেশি উৎপাদন হয়েছে। তারপরও আলু ঘাটতির অজুহাত তুলে দাম বাড়ানো হয়। মূলত আলু বাজার কাঠামো ত্রুটিযুক্ত হওয়ার কারণে চাহিদা বেশি আলু উৎপাদন হলেও কৃত্রিম সংকট তৈরি করে আলুর দাম বাড়ানো হচ্ছে। আলু উৎপাদন খরচের সঙ্গে যুক্ত থাকে সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হিসেবের মতে গত বছরে প্রতি কেজি আলু উৎপাদনের খরচ ছিল 10 টাকা 51 পয়সা। এসব আলু অধিকাংশ মাঠ থেকে কৃষকরা 20 থেকে 21 টাকা কেজি দরে মহাজনদের কাছ থেকে বিক্রি করে দেন। অথচ সেই আলু রাজধানীর বাজারে বিক্রি হয় 70 টাকা কেজি দরে। বাজার সংশ্লিষ্টরা বলছেন এটা অবিশ্বাস্য, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বিক্রমপুর ও রাজশাহীদের কৃষকরা জানান, আলুর অস্বাভাবিক দাম রোধে দাদন প্রথা বাতিল করে কৃষক যাতে সরাসরি কোল্ড স্টোরেজে রাখতে পারে সেই ব্যবস্থা করতে হবে। কৃষককে সরাসরি কৃষি ঋণের ব্যবস্থা করতে হবে। কৃষি সম্প্রসারণে আলুর উৎপাদন খরচ নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে কীটনাশক, আলুর বীজ ও আলু বিক্রির দামও বেঁধে দিতে হবে, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়। কোনো মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে বাজার অস্থির করতে না পারে। এটা করতে পারলে বাজারে আলুর দাম স্বাভাবিক রাখা সম্ভব হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।